কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জন্নতবাসী হইতে চাইলে জন্নতবাসী হইতে চাইলে প্রাণ গড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तुम कहूरी बनैला सफीउल्लाह तुम कहूरी बनैला नजीउल्लाह मोर नबी के बनैला तुमी मोर नबी के बनैला तुमी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 মনটা শুধু খুঁজিবি বাহাদিসি কেমন করে বলবো দয়া তোমায় ভালোবাসি আল্লাহ 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 পাগল মনটা শুধু খুঁজিবি বাহাদিসি কেমন করে বলবো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم محبتي مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وسيدنا درود مشق تمہار مدینہ عاشق ہویا پڑھو درود مشق تمہار مدینہ আশিক হইয়া পড়িবে দুরূদ যাইব সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই
গুনাহগার গো অদয়াল এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মহব্বতে মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা প্রাণ খুলে مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মা বাবাকে রইল না চাইল না মা বাবাকে রইল না জন্নতবাসী হইতে চাইলে জন্নতবাসী হইতে চাইলে প্রাণ গড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله तुम कहूरी बनैला सफीउल्लाह तुम कहूरी बनैला नजीउल्लाह मोर नबी के बनैला तुमी मोर नबी के बनैला तुमी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 মনটা শুধু
খোঁজে দিবানিশি কেমন করে বলবো দয়া তোমায় ভালোবাসি আল্লাহ 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 পাগল মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগে বহয়া জানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তহ তুই মধুর লাগে বহয়া তহ তুই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আরেকটু মহব্বতে আপনারা এখানে কি জন্য আসছেন বলেন তো কথা বলেন কি জন্য আসছেন এই কথা বলেন কথা বলেন কি জন্য আসছেন কথা বলছেন না কি জন্য আসছে কথা বলতে পারেন না আল্লাহকে পাওয়ার জন্য তাই না এটাই তো মূল উদ্দেশ্য এখন আল্লাহকে না ডাকলে কি আল্লাহকে পাওয়া যাবে কথা বলে আপনারা এটা কি মনে করতেছেন এটা কি একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ওখানে পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে কিছু স্টুডেন্টকে কি করা হয় ভর্তি করা হয় ওখান থেকে তাকে টিচিং দেওয়া হয় আর এই যে একটা পরিবেশ এই যে একটা ক্লাস এই ক্লাসে তৃণমূল পর্যায় থেকে সর্বস্তরের মানুষ আসে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির জন্য তাই না কথা বলেন একদমই কথা বলা যাবে না আসলে এখন কিন্তু ওয়াজের সময় না সময় কথা বলেন না আমি আসার পরে দেখলাম শাহাবুদ্দিনের বাড়িতে এটাকে আদারওয়াইজ দেন না মানে অন্যরকম কিছু মনে করবেন না দেখলাম সবাই স্টেপ বাই স্টেপ মানুষ আসছে প্রাণ ভরে খাচ্ছে খেয়ে খেয়ে বের হয়ে যাচ্ছে তখন কিন্তু মানুষের মধ্যে কোনো অলসতা বা ক্লান্তি খুঁজে পাওয়া যায় না তা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে আমাকে জবানটা দিয়েছে বেশি বেশি করে খাবার খাওয়ার জন্য দোকানে বসে বসে মানুষের বিপদ করার জন্য কথা বলেন বন্ধুদেরকে নিয়ে সহপাঠীদেরকে নিয়ে কোলাহল পরিবেশে গিয়ে যে আলোচনার কোনো প্রয়োজন নেই সেই অপ্রত্যাশিত গ্রহণযোগ্য আলোচনার জন্য কি জন্য বলতে পারেন না এই জন্য বলতে পারেন না কারণ ট্রেনিং নেই কি নাই চুল পেকেছে দাড়ি পেকেছে বয়স মাইনাসের দিকে চলে গেছে কিন্তু কি নাই সেই খেয়াল নেই আপনারা ভুলে গেলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোঁকা আপনি পৃথিবীর যা যা করণীয় তা কিন্তু আপনি ঠিকই করতেছেন কিন্তু পরকালের পথে যে জোগাড় করতে হবে সেটা আপনি করছেন না আপনি বলেন আমরা কি আসলে কি চালাক আসলে আমরা চালাক নই আমরা বোকা আমরা স্টুপিড কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ওই কাল হাসরের দিন আপনি যে সন্তানের জন্য এই দুনিয়ার জন্য সন্তান সন্ততির জন্য প্রিয়জনের জন্য আপনি এই সুখকে বিসর্জন দিয়ে
তাদের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যা করার তাই করেছেন, কিন্তু এগুলো একটাও কোনো কাজে আসবে না। তাহলে আপনি আমি কি করতেছি শুনেন, আমি কিছুক্ষণ আসছি, কিছু সময় আলোচনা করব, করে তারপরে হয়তো আজকে এখান থেকে বিদায় নিব। আপনাদের সাথে আর কখনো দেখা হয় কিনা জানি না। আমি আপনাদেরকে কিছু কথা বলে যাই, এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং মানার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি জন্য? এলোমেলো কথা বলার জন্য নয়, হারাম হালাল পাচ্ছি না মনে চাইছে খেয়েছি এগুলো করার জন্য নয়। এই 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 জানিবে দাসিনে তোমাদের এখানে মাদ্রাসা ব্যাট আছে, ব্যাট একটা ব্যাট নিয়ে যাও, যাও এদের জন্য যাও, একটা জালিবে নিয়ে এসো বা জিংলা যায় আসে নিয়ে আসো, যাও। তোমরা তো আমার চিনো না, মনে করছো কুমিল্লা থেকে আসছে, কিছু বলবে না, দাঁড় করামো, কানে বলামো, উঠবস করামো, এটাও যদি না হয় তারপরে নয়। এখানে বসতে হলে কিছু শর্ত মেনে বসতে হবে। কি করতে হবে? কথা বলে না, শর্ত মেনে বসতে হবে। প্রথম শর্ত কি? স্টপ ইউর মাউথ এভরিবডি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছেন, এই যে রাখলাম। প্রথম শর্ত কি? এইদিকে তাকান, কোন দিকে তাকানো যাবে না। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এদিকে তাকান। দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, যদি ভালো না লাগে, আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন। কারণ জান্নাতে যাওয়ার প্রশ্নসিক সবার হবে না। যারা ত্যাগ করতে পারবে, কষ্ট করতে পারবে, তাদের জন্য নিয়ামত। যারা কষ্ট করতে পারবে না, তাদের জীবনে সফলতাও আসবে না। আমরা সফলতা চাই কি চাই না? আরে আওয়াজ দিয়ে কথা বলেন না কেন? আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে কি জন্য? জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। এটা গবেষকদের বক্তব্য। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোরআনে? আবারো বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আবারো বলছি, ভালো না লাগলে চলে যেতে হবে। কিন্তু এখানে বসে অমনোযোগী হয়ে এখানে বসে থেকে কোনো লাভ না। আপনি বাড়ি গিয়ে ঘুমাইলে কাজ হবে। আমি কি বলি মন দিয়ে শুনেন। আমি টপিকস আকারে ছোট্ট ছোট্ট করে বিষয় ভিত্তিক আলোচনা করব। আমাকে শাহাবুদ্দিনের পক্ষ থেকে 3টা বিষয় দেওয়া হয়েছে। কয়টা? সময় কিন্তু খুবই অল্প। এই 3টা আমি এই অল্প সময়ের মধ্যে 3টা বিষয় নিয়ে আলোচনা করব। তবে আপনাদেরকে প্রাথমিকভাবে আমি টিচিং দিচ্ছি। এই যে আমি আল্লাহ আল্লাহ জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, আপনারা কিন্তু অনেকেই করেন না, এই দেখতে হাসছেও। আমি যে দুরূদের সাথে জিকিরের সাথে যে কাসিদাগুলো পড়েছি, এগুলো ম্যাক্সিমামই আমার লেখা। কি আমি যে জিকিরের সাথে সাথে যে পড়লাম, আপনারা কি একটু খেয়াল করছেন? কিন্তু হাসছেন, না বুঝে হাসছেন। আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওমা সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ তো মজা হয় না। খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? ওমা কি বলছে না? মাশাআল্লাহ, অ্যাবসলিউটলি রাইট। খুব চমৎকার ভাবে বলছে। যদিও মনে লবণ দিয়ে বলে যাচ্ছে, কিন্তু আসলে তো সত্য। লবণ না দিলে কি খাবার খাওয়া যায়? কেন? স্বাদ থাকে না, তাই না? তো স্বাদ না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি আপনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে আমলও কোনোদিন মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে, আপনাকে কোনো কিছুর বিনিময়ে আপনাকে দিয়ে আমল করানো যাবে। এজন্য আপনার আমার আগে প্রয়োজন প্রেম।
কি করতে হবে? প্রেম করতে হবে। আপনাকে প্রেম শিখতে হলে প্রেমিকের কাছে যেতে হবে। কার কাছে? আর প্রেমিক আল্লাহর ভাষা অনুযায়ী, আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী প্রেমিক কারা জানেন? প্রেমিক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। বলেছে কি? অস্বীকার করতে পারবো আমরা? কথা বলেন, পারবো? অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন। শোনেন, গাজী সুলাইমানকে সব সময় খুঁজে পাওয়া যায় না। শাহাবুদ্দিনকে জিজ্ঞেস করবেন কিভাবে আমার সাথে কথা বলতে বলতে এই পর্যন্ত নিয়ে আসছে। আসলে আমি এখানে আসার কারণ, আমার এখানে কেউ পরিচিত নাই। আমরা কিন্তু পরিচয় ছাড়া, রেফারেন্স ছাড়া কিন্তু প্রোগ্রামে যাই না। কিন্তু পরিচিত ব্যক্তি না থাকার পরেও প্রোগ্রামে আসছি। তার কারণ হলো শাহাবুদ্দিন কিন্তু একটা ডিজে পার্টি করতে পারতো, বিয়েকে ঘিরে করতে পারতো না। আপনারা কি কেউ আটকাতে পারতেন? এর মঞ্চে কেউ টাকায় করতে পারতো, কিন্তু সে এটা বাদ দিয়ে সে বিবাহকে কেন্দ্র করে এত বড় নুরানি জলসা সাজিয়েছে। তাকে আসলে মোবারকবাদ জানানোর ভাষাও আমার নাই। এই বর্তমান জামানায় আপনাদের এই এলাকায় একটা শাহাবুদ্দিন আছে যে সত্যিকারের আল্লাহর রাসূলের প্রেমিক। আল্লাহ তাকে প্রেমিক হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি মন দিয়ে সঙ্গে আল্লাহ কি বলেছেন? তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হচ্ছে বাংলা শব্দ। এই বাংলাটাকে যদি আরবিতে ট্রান্সলেশন করি তাহলে হবে কি? জিকির। জিকিরকে যদি আমি ইংলিশে ট্রান্সলেশন করি তখন এটা দাঁড়াবে রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমি আপনাদের সামনে আল্লাহর জিকির করলাম, আপনারা করেননি, অনেকে হেসেছেন। আসলে কি উচিত করেছেন? মনে রাখবেন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত। যাবেন কই? এজন্য সাবধান হতে হবে। আলেমদের মজলিসে বসলে একটু সচেতনভাবে বসতে হবে, কারণ একজন হক্কানি আলেমের সাথে একজন সাধারণ মানুষের প্রেম জান্নাতে যাওয়ার দলিল। আমার বানানো কথা না তো, এটা আমি বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম বলে দেখলাম, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বলবো? আল্লাহ বলেছেন, join with my dear people, come to my paradise। আল্লাহ বলেছেন, join with my dear people, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। come to my paradise, আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি চমৎকার না? আলহামদুলিল্লাহ বলেন। একজন সাধারণ মানুষ একজন হক্কানি আলেম হতে হবে, কিন্তু সব আলেম কিন্তু হক নয়, আপনাকে বুঝে নিতে হবে। একজন হক্কানি আলেমের সাথে একজন সাধারণ মানুষের সত্যিকারের প্রেম তার জান্নাতের দলিল। কে বলেছে? তাহলে আপনি কি আলেমের মজলিসে বসেন নাই? এখানে কি আমি আমার ইচ্ছে করলেও কি আমি আমার মন গড়া কথা বলতে পারবো? কথা বলেন, পারবো? পারবো না তো। আমাকে আল্লাহর রাসূলের আইন অনুযায়ী কথা বলতে হবে। আর যদি এর বাইরে বলে আমার জিহ্বা তো কেটে ফেলা হবে। এইজন্য আমি আপনাদেরকে বলি, আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাধারণ মানুষদেরকে ডেকে ডেকে বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা কোনো টেনশন করো না, তোমরা বিচলিত হয়ো না। পৃথিবীর বুকে হক্কানি আলেমের সাথে প্রেমের ডোরি লাগাও, তোমার জান্নাতে যাওয়ার জন্য এই প্রেম যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ভয় পান? আমার নবীজি বলেছেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, মানুষ যখন জান্নাতের বাগানে যায়, তার মানে আমরা, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতি বাগানের ফল কি আমার নবীজি জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে জিকির কাকে বলে আগে জেনে নিতে হবে। কি করতে হবে? সুবহানাল্লাহ বলে আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও আল্লাহর জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা, এটাও আল্লাহর জিকির। ও পৃথিবীর মানুষ, হৃদয়ের জানা করে শোনো, আমার রাসূল বলে দিয়েছেন তুমি নামাজে দাঁড়িয়েছো, এই নামাজ পড়তেছো, নামাজ মাওলার জিকির, এই নামাজ হলো মাওলার জিকিরের জলসা। কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে যে জিকির করা হয়, ওই জিকিরকে বলা হয় জিকিরের জলসা। আর তুমি ওই মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় চলে গেলে হজ করার জন্য, ওই হজ দিয়েছো ওটাও জিকির, তবে এটা হলো জিকিরের জুলুস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, ও আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, করে দূরে জানালা করে শুনে নাও। আমার রাসূল বলে দিয়েছেন পৃথিবীর বুকে যে কোনো কিছু ময়লা সরাইতে গেলে কোনো না কোনো উপকরণ লাগে। যেমন এক্সাম্পল আমি আপনারা আসার পরে দেখেছেন, খেয়াল করেছেন কিনা জানি না, আবার প্র্যাকটিক্যালি দেখাই। আমি একটা টিস্যু নিয়েছিলাম, টিস্যু নিয়ে কিন্তু এই জায়গাটা মুছেছিলাম, খেয়াল করছেন কিনা? তার মানে আমার কাছে মনে হয়েছে এখানে একটু ময়লা দেখা যায়, আমি ময়লা পরিষ্কার করার উপকরণ হিসাবে ভর্তি নিয়েছি টিস্যুটা। কি আমি এটাকে ইউজ করেছি, ময়লা দূর হয়ে গেছে, ফেলে দিয়েছি। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ঠিক তেমনি ভাবে বান্দা যখন ময়লার জিকির বেশি বেশি করে করে তখন বান্দার হৃদয় থেকে সকল নোংরা ময়লা দূর হয়ে যায়। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকির যদি কেউ করে জবান বন্ধ রাখবেন না, কথা বলেন না, বন্ধ রাখবেন না। আমার আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমার আল্লাহ জেনে দিয়েছেন বন্ধু, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদাররা তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এবার আপনারা বলতে পারেন হুজুর আমি জিকির কেমন করে করব? আমার মালিক সেই ফয়সালা দিয়ে দিয়েছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুরআন বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, দাঁড়িয়ে জিকির করো, শুয়ে জিকির করো, বসে জিকির করো, তাও জিকির করো, কিন্তু জিকির করা বন্ধ করা যাবে না। লম্বা করব না, কারণ এটা আমার আলোচনার বিষয় নয়। আপনারা দুর্বল, আমার কাছে দেখেই মনে
হয়েছে, আপনারা দুর্বল। এই জন্য একটু করার জন্য এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আমার এই আলোচনা বন্ধু। আরেকটা মেসেজ, আমি যখন দরুদ পড়েছি অনেকেই দরুদ পড়েন নাই, মনে রাখতে হবে দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। আপনারা দেখবেন যত ধরনের আলেম আছে, সুন্নি বলেন কওমি বলেন, যত ধরনের আলেম আছে, তারা যখন মিলাদ পড়বে দেখবেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রেমের দুরূদের আয়াত জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, ও বন্ধু, শাহাবুদ্দিনের উসিলায় আজকের এই নুরানি জলসা। আপনারা জানেন না আজকের দিন কিন্তু জুমার দিন চলতেছে। কোন দিন? আরে চলো আমি তোমাদেরকে বলি, জুমার দিন বান্দার জন্য, বান্দাদের জন্য সবচেয়ে নিয়ামতের দিন। যে দিনটা রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, জুমার দিনে কেউ যদি মদিনা নবীকে ভালোবাসিয়া যদি জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে আজকের দিন তো জুমার দিন চলতেছে, আগামী দিন কিন্তু জুমার দিন আমরা পাবো না। আজকে রাত কিন্তু জুমার রাত শেষ হয়ে যাচ্ছে, আগামী রাত শনিবার শুরু হয়ে যাবে। বন্ধুরে আমার, গাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন মদিনার নবীকে ভালোবাসিয়া, গভীর খেয়াল করে শুনেন, প্রতিদিন যদি কেউ মদিনা ওয়ালাকে ভালোবাসিয়া যদি 1000 বার যদি তোমরা দরুদ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সেই কুমিল্লার লাশ সীমানা থেকে আসছি, তা আমার কাছে মনে হচ্ছে আমি রিল্যাক্স মোডে আলোচনা করছি, কিন্তু আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনার টায়ার্ড মোডে আলোচনা শুনছেন। ব্যাপার কি? ওই যে বললাম একটু আগে, প্রেম লবণ লবণ। প্রেম না থাকলে কিন্তু আপনাকে সারা জীবন বললে আপনি হাসবেন না, আর প্রেম যদি থাকে আপনাকে কেউ বলা লাগবে না, ওটাই আপনি মুস্কি হাসবেন। সম্মানিত উপস্থিতি, ওই পার্সনদেরকে আল্লাহ পছন্দ করে না। দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি করে মন, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ পড়ছে রব তারা, ইমানদারের দোল সে কাজ করেছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা বলেন না, আর জোরে বলেন না মারহাবা। মারহাবা মানে ধন্যবাদ দেওয়া। গজল গাইলে একটু ধন্যবাদ দিতে হয় না? মহব্বত লাগে না? নবীর নিয়ে কথা বলে ভালো লাগে না? আর আপনারা তো এখানে ম্যাক্সিমামই মধ্যবয়সী এবং মুরব্বী, আপনাদের কাছে বেশি ভালো লাগার কথা, কারণ আগের যুগের মুরব্বীদের অন্তরে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আরে ঠিকটাও তো ভালো করে বলতে পারেন না, কি ভুল বলছি? আল্লাহ রাসূল নিয়ে ভাবে, এখনকার বাচ্চারা কি ভাবে? এখনকার বাচ্চারা ভাবে হাতে যেটা আছে ওইটা নিয়ে রাত দিন 24 ঘন্টা। মনে রাখবেন, আমি বলে যাই, আপনারা মুরব্বীরা যদি এই এলাকা ছেড়ে চলে যান, এই এলাকা আর সুস্থ থাকবে না, কারণ এই এলাকাতে ইসলাম অলরেডি গরিব হতে চলেছে। বুঝেন না? ইসলামের আইন তো মানুষ মানছে না, এটাই তো ইসলাম গরিব হওয়ার নমুনা।
যখন ইসলাম এসেছিল তখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে, পৃথিবীর রহমত বরকতে পরিপূর্ণ ছিল। এখন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, পৃথিবীর নিকৃষ্টতম জায়গার দিকে চলে যাচ্ছে। বুঝতে হবে তো আপনাদেরকে, একটু কেয়ার করতে হবে, একটু চিন্তা করতে হবে। আলেম ওলামা যখন কথা বলবে গভীর চিন্তা করতে হবে আসলে কথাগুলো কোথা থেকে আসছে, কি বুঝাইতে যাচ্ছে। কথা কি আমার বুঝতে পারছে? আপনি পৃথিবীতে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বেন নবীজিকে কাল হাসরে আপনার তত বেশি কাছে পাবেন। নবীজিকে কাছে না পাইলে উপায় আছে নাকি? কথা বলেন না কেন? আরো জোরে উপায় আছে? নাই। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জমিনদার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জমিনদার, সেই বাজারের মালিক আল্লাহ, নবীর হাতে দাড়ি পাল্লা, সেই বাজারের বেচা কিনাই রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জমিনদার। আপনি জজ শব্দে বিচার করে ব্যারিস্টার লাগবে না? আরে আর্গুমেন্ট করার জন্য লয়ার লাগবে কিনা? আমার লয়ার আপনার, আমার ব্যারিস্টার আপনার, আমার উকিল তো আপনার, আমার প্রাণের নবীজি। ওখানে সুসম্পর্ক রাখতে হবে না? ওখানে সুসম্পর্ক থাকলে অটো আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে তিনটা বিষয় দেওয়া হয়েছে। কয়টা? তিনটা বিষয়ের মধ্যে একটা হলো বিবাহ নিয়ে আলোচনা করা, আরেকটা হলো দুনিয়া যে পরীক্ষার কেন্দ্র এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা, আরেকটা হলো শাহাবুদ্দিনের একটা পছন্দের ইতিহাস আছে কোরআন থেকে, ছোট্ট করে একটু গল্পটা ইতিহাসটা বলে শোনানো। তবে আজকে যেহেতু শাহাবুদ্দিনের বিবাহ উপলক্ষে গান বাদ্যযন্ত্রকে বয়কট করে আজকে যেহেতু জান্নাতের বাগান সাজানো হয়েছে, সেজন্য আমাকে এই জান্নাতের বাগান আজকে এই যে বিবাহ উপলক্ষে মাহফিল, এই বিবাহটা নিয়ে আমি আগে আলোচনা করতে চাই, কারণ এটা শাহাবুদ্দিনের জন্য একটা নিয়ামত এবং পরিপূর্ণ বরকতের রাত। সুবহানাল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করা যাবে। একদিকে প্রশংসা, আরেকদিকে জিকির। কি আমাদের আমল কাজা মজা না? আসলে মজা বুঝলেই না মজা, মজা না বুঝলে তো কিছুই না। এই যে দেখেন আমাদের সমাজে মানুষ কিনা কন্টিনিউ নামাজ পড়ে না, কিন্তু আদতে সমাজের মানুষ নামাজের পরে যে নামাজি হয়ে যে চলার কথা দেখি চলছে, চলে না তো। নামাজ থেকে বের হয়েই তো মিথ্যা কথা বলে ফেলে। কথা বলেন না? আর কারণ নামাজটা হয় নাই, কারণ নামাজকে যেভাবে পড়ার কথা তিনি সেইভাবে নামাজ পড়ে নাই। ঠিক তেমনি আজকের মাহফিলে আপনি সত্যিকারের মানসিকতা নিয়ে বসতে হবে। আপনি 5 মিনিট বসেন, তারপরে আপনার জীবনে বড় একটা নিয়ামত বই আনবে। কিন্তু আপনি যদি 6 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা বসে থাকেন, কিন্তু প্রেমও নাই, মানসিকতা নেই, বসে থেকে আপনি কিছু নিতেই পারবেন না। এজন্য আমি আজকে শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিয়েছেন, ও believers, save yourself and your families from the fire. আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, ও মুমিন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কোন বেঈমান কাফের মুশরিককে আল্লাহ ডাক দেয়নি, কোন মুনাফিককে ডাক দেয়নি। আমার আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারকে, কারণ এই বয়ান ঈমানদার ছাড়া অন্য কারো কাছে মজা লাগবে না। এই বয়ান ঈমানদার ছাড়া কারো কাছে ভালো লাগবে না। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই দুনিয়াটা যে একটা পরীক্ষা, এটা আপনারা জানেননি। দুনিয়াটা যে একটা পরীক্ষার কেন্দ্র, এটা আপনারা জানেননি। কথা বলে না কেন? এটা আপনারা বিশ্বাস করেন কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন,
الذي خلق الموت والحياة ليبلوكم الله أكبر الله أكبر যিনি জীবন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন শুধুমাত্র আপনাকে আমাকে পৃথিবীর মানুষকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? মৃত্যু সৃষ্টি করেছেন কে? জীবন দিয়েছেন কে? সৃষ্টি করেছেন কে? এবং পরীক্ষা নিচ্ছেন কে? আপনার আমার মালিক। জীবন দিয়েছেন, বড় দিয়েছেন, এর মাঝখানে আপনার আমার জন্য চলছে ইন্টারভিউ, তার মানে পরীক্ষা। এক্সাম চলতেছে। কি চলতেছে? এক্সাম চলতেছে, পরীক্ষা চলতেছে। মাঝখানে যে একদিকে জীবন, এতক্ষণে তারা বুদ্ধি হয়েছে। কি হয়েছে? এতক্ষণে বুদ্ধি হয়েছে। চাচা উঠেন, আসেন আসেন, আপনি আসেন, আসেন আসেন চাচা, আসেন আসেন। তোমার রাগ করলে কেন বলবো? আসেন, রাগ করা যাবে না চাচা। এতক্ষণ ওনার বুদ্ধি হয়েছে, বুঝছেন? ওরা বুঝে নাই। আসেন মুরব্বি চাচা, আসেন। ওমা আসেন না কেন? আপনি আসেন, আসেন এদিকে আসেন, এই দিক দিয়ে আসেন। আরো দুজন আসেন, আমি তো চিনি না, এটা অনেক আগে তাকে উচিত ছিল। আসেন আসেন, আরো দুজন আসেন এদিক দিয়ে। আরে ভয় পাইতেছে, ভয় পাইতেছেন? হ্যাঁ, ভয় নাই, ভয় নাই, মোহাম্মত। কথা বলবেন না, দয়া করে আমার দিকে তাকান। জীবন সৃষ্টি করেছেন আমার আল্লাহ, মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ, মাঝখানে আপনি আমি দিচ্ছি পরীক্ষা। বলেছেন কে? আর জোরে বলেন না, কে বলেছে? হৃদয় দিয়ে শুনেন, আমি একটু পরীক্ষায় যাই। আমার আল্লাহ বলেছে, বান্দা এই পৃথিবী তোমাদের জন্য বিপর্যয়ের জায়গা, দুঃখের জায়গা, অশান্তির জায়গা। কিন্তু এই দুনিয়াতে যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণাই পাও, অস্থির হও না, কখনোই আল্লাহর কাছে মৃত্যু কামনা করিও না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছে, বন্ধু এটা আপনার আমার জন্য একটা পরীক্ষার জায়গা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, মৃত্যু দিবেন। আপনাকে আমাকে মনে রাখতে হবে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। জোরে জোরে কন্যা, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহ, সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে। তার মানে আপনি আমি পরীক্ষা দেওয়ার পরে ওই পরীক্ষার রেজাল্ট কি সেটা বোঝার জন্য পারে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, মাঝখানে আপনার আমার জন্য হলো পরীক্ষা। এই পৃথিবী জগৎ বিশাল এই ভূখণ্ডটা, এটা আপনার আমার জন্য বন্ধু একটা পরীক্ষার খাতার মতো। কিসের মতো? এই বিশাল ভূমি এটা একটা পরীক্ষার খাতার মতো। আর আপনার আমার জীবনের প্রত্যেকটা কাজ কর্ম হলো আপনার আমার খাতায় লেখা। কি এই পৃথিবীটা কি? এটা একটা খাতা, আর আপনার আমার জীবনের পথ চলা প্রত্যেকটা কর্ম হলো ওই পৃথিবীর আমার খাতার মধ্যে লেখা। আর রেজাল্ট অপেক্ষা করতেছে ফিউচারে। বুঝে নিতে হবে বন্ধু। এই জন্য আপনাকে আমাকে যতই দুঃখ পাই, যতই যন্ত্রণা পাই, যত কষ্ট পাই, কখনো আপনাকে আমাকে ভেঙে পড়লে চলবে না, কখনোই আপনাকে আমাকে মৃত্যু কামনা করলে চলবে না। আমি আপনাকে মনে রাখি, আল্লাহ যখন বান্দার কল্যাণ চান তখন বান্দাকে অসুস্থ করে দেয়। কি করে দেয়? অসুস্থ করে দেয়। আল্লাহ যখন বান্দাকে ভালোবাসতে চায় তখন বান্দার ইনকাম সোর্সের মধ্যে ফাটল ধরাই দেয়। তার মানে ইনকাম কম হবে, বেশি বেশি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাঠে যখন ফসল ফলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাঠের ফসল উৎপাদন কমিয়ে দেয়।
এমনি করে করে প্রত্যেকটা জায়গায় বান্দাকে পরীক্ষা করে আমার আল্লাহ দেখে বান্দার ধৈর্য আছে কিনা। মনে রাখতে হবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই পৃথিবীর নারী বলেন, পুরুষ বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, যুবক বলেন, যুবতী বলেন, আপনারা দেখবেন এই পরীক্ষার ক্ষেত্রে অনেকেই হেরে যায়। কি করে? অনেকে হেরে যায়। বলে হুজুর কেমন করে হেরে যায়? আমার রাসূল বলে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা যতই দুঃখ, আল্লাহ বলেছেন এই পৃথিবী বিপর্যয়ের জায়গা। মনে রাখতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফিরের জন্য হলো প্রশান্তির জায়গা। যদিও প্রশান্তির জায়গা আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। জোরে বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ অস্থির হয়ে বলল, বিপর্যয় হয়ে মানুষ অনেকে বিষ খেয়ে ফেলে। কথা বলেন না, অনেকে বিষ খায় কি খায় না? অনেকে বিষ খায়, অনেকে নিজের বউ নিজে আঘাত করে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। অনেকে আমার পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে, বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে তার জীবন বিপন্ন করে দেয়। আরো জোরে বলেন। জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আপনি যতই দুঃখ পান, যতই কষ্ট পান, কখনোই মৃত্যু কামনা করবেন না। আমার আল্লাহর কাছে কখনোই মৃত্যু চাইবেন না। যদি আপনি আল্লাহ বলা হন, দিন যত যাবে আপনার নেকির পাল্লায় তত বেশি নেক আমল ঢুকতে থাকবে। আমার রাসূল বলে দিয়েছে, বন্ধু হৃদয় খুলে শুনো, এই গ্রামের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বন্ধুকে বলছি, গো মা আজকে কাজ কর্ম বন্ধ করে কথাগুলো একটু শোনো। এগুলো আমার কথা নয় গো বাবা, সবগুলো আমার প্রাণের নবীজির পবিত্র জামান মোবারকের কথা, হাদিস শরীফ থেকে প্রমাণিত। বন্ধু নবীজি বলেছেন লং হায়াত তুমি কামনা করো, কারণ তুমি যদি নেককার হও, দিন যত যাবে, রাত যত যাবে, সময় যত যাবে, তোমার আমল নামায় শুধু নেক আমলই যুক্ত হতে থাকবে। আপনার আমার পরে রাসূল দুনিয়ায় বলে দিয়েছে, যদি তুমি অপরাধী হও, পথ চলতে চলতে দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, রাতের পর রাত, বছরের পর বছর চলে গেল, হঠাৎ করে তোমার মনের মধ্যে অনুতপ্ত চলে আসবে, তোমার মনের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিয়ে দিয়েছেন, এমন হতে পারে মৃত্যুর আগে তোমার দ্বারা তওবাতান নাসুহা করার সুযোগ হয়ে যাবে, তুমি তওবা করে ক্ষমাও পেয়ে যেতে পারো। বলেছেন তুমি মৃত্যু কামনা করো না, আল্লাহর কাছে মৃত্যু চাইও না, একান্ত